নিজের জীবনকে বাজি রেখে যিনি মায়ের মতো মমতা হয়ে আদর দিয়ে নিজের শিক্ষার্থীদেরকে বাঁচিয়ে নিজের প্রাণটাই চলে গেল, সেই মেহরিন চৌধুরীর মৃত্যুতে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী কেঁদেছে। যখন উনার গায়ে বিবস্ত্র হয়ে গেছে, তারপরে উনি বাচ্চাদেরকে হাত ধরি বাইরে দিয়ে ফিক্কা মারতেছে, উনি তারপরে উনি পড়ে গেছে। বুকের এইখানে নিয়ে বললো, তোমার সাথে আমার আর দেখা হবে না, তুমি তোমার বাচ্চাদের এতিম করে বললা, ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল, আমি কি করব। মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পরে একজন শিক্ষিকা প্রায় ঝলসে গেলেন। নিজেকে বাঁচাতে পারতেন অনায়াসে, কিন্তু নিজের পোড়ানো এই শরীর নিয়ে, ঝলসে যাওয়া এই শরীর নিয়ে তিনি তার ক্লাসের শিক্ষার্থী ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেলেন। একে একে একজন দুইজন নয়, মাইলস্টোনের সেই ক্লাসরুম থেকে ঝলসে যাওয়া সেই শিক্ষিকা মেহরিন চৌধুরী প্রায় 20 থেকে 25 জন শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে বের করে আনতে পেরেছেন। তিনি প্রত্যেক শিক্ষার্থীদেরকে বলেছিলেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, সবাইকে সুন্দর মতো সান্ত্বনা দিয়ে বের করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজে আর ভালোভাবে বের হতে পারলেন না, পুড়ে গেল তার সমস্ত শরীর। ইমার্জেন্সি তাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে, বার্ন ইউনিটের যখন আইসিইউতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তার স্বামীকে দেখে বললেন, তোমার সঙ্গে আমার আর হয়তো কখনোই দেখা হবে না। স্বামী বলল, তোমার নিজের দুটো সন্তানকে কেন তুমি মাহরুম, বঞ্চিত করলা? সেই শিক্ষিকা বললেন যে আমি আমার সেই স্কুলের শিক্ষার্থীদের চেহারার মধ্যে আমার 2 সন্তানকে দেখতে পাই। সুবহানাল্লাহ। নিজের জীবনকে বাজি রেখে যিনি মায়ের মতো মমতা হয়ে আদর দিয়ে নিজের শিক্ষার্থীদেরকে বাঁচিয়ে নিজের প্রাণটাই চলে গেল, সেই মেহরিন চৌধুরীর মৃত্যুতে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী কেঁদেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীতে কেউ যদি কোনো মুসলমানের একটি সংকটকে, একটা মুসিবতকে দূর করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের সংকটকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। কেউ যদি কারো বিপদে সাহায্য করে, আল্লাহ তাআলা তার সেই বান্দাবান্দিকে সাহায্য করে। সুবহানাল্লাহ। মেহরিন চৌধুরী সেই শিক্ষিকা চাইলেই তিনি সেই ক্লাসরুম থেকে অনায়াসে নিজে সবার আগে সেফটি জোনে চলে যেতে পারতেন। তিনি শরীরে প্রথমবার যে ইনজুরি হয়েছিলেন, দ্বিতীয়বার আরও জঘন্যভাবে ইনজুরি হয়েছেন আরেকটি ব্লাস্ট হওয়ার কারণে, তারপরে তিনি তার শিক্ষার্থীদেরকে ছেড়ে চলে আসেন নাই। ওই স্কুলের শিক্ষার্থীরা বলেছিল, তিনি আমাদের মায়ের মতো, আমরা তাকে আম্মু বলে ডাকতাম। অনেক শিক্ষার্থীকে তিনি এভাবে বের করে দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন যে মানুষের বিপদে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হয়। একই সময় অনেকে কিন্তু সিএনজি প্রাইভেট কারে একটু থামানোর চেষ্টা করেছে হসপিটালে নেওয়ার জন্য, কিন্তু অনেকে কিন্তু এই সহযোগিতা করে নেই। আরেকজন সেই স্কুলের শিক্ষার্থী 6ষ্ঠ শ্রেণীর নাজিয়া, সে খালি বার্ন ইউনিটে যখন ঝলসে যাওয়া তার শরীর নিয়ে চিকিৎসা অবস্থায় বলছে, আমার ভাই সে কোথায়? তার ভাইয়ের নাম ক্লাস 2তে পড়া, সে ভাইটার সম্ভবত নাম ছিল নাফি। বলছে, নাফি কোথায়? নাফি যদি আমাকে দেখতে না আসতো, আমার কাছে না আসতো, নাফির কিছুই হতো না। অর্থাৎ তার বোনকে বাঁচানোর জন্য ক্লাস 2-এর একটা বাচ্চা, সেও যখন গেল, সেও কিন্তু ঝলসে গেল। একজন মারা গেলেন সোমবার রাতে, আরেকজন মারা গেলেন মঙ্গলবার রাতে। একই ফ্যামিলির মা বাবার 2টা সন্তান এভাবে চলে গেল, কারো কারো 3 সন্তান চলে গেল। এই শোক এর সবর, এই শোক আসলে সবার মতো নয়। তারপরে ইসলাম বলছে সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা সবরশীল আল্লাহ তাআলা তাদের সাথে আছে। ওয়াবাশশিরিস সাবিরিন, সবর যারা ধারণ করে তাদেরকে সুসংবাদ দাও। আর যারা এই মুসিবতে পড়ে গিয়েছে তাদের জন্য একটি দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বিপদে পড়ে, মুসিবতে পড়ে কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তাকে এর থেকে উত্তম কোনো ব্যবস্থা, উত্তম ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবেন। হতে পারে এই সন্তানগুলো হারানোর কারণে পিতামাতা এর উসিলায় আল্লাহ তাআলা তাদের আখিরাতকে সুন্দর করে দিতে পারে। আসুন আমরা তাদের জন্য দোয়া করি, শিক্ষিকার জন্য দোয়া করি, সেই সমস্ত মাসুম বাচ্চাদের জন্য দোয়া করি, এবং তাদের পরিবার যেন সবর রাখতে পারে
আল্লাহ যেন তাদের দিলটাকে শান্তি করে দেয় সেজন্য দোয়া করি। এবং যারা শাহাদাত বরণ করলেন আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়, আল্লাহুম্মা আমিন। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পরেই সেখানে একটা ক্রাইসিস তৈরি হয়। রুগীদের সেবা এবং তাদের জন্য যখন দোকানে পানি কিনতে যাওয়া হয়, দোকানদার 2 লিটার পানির দাম যা চাইলেন, সেখানে যিনি কিনতে গেলেন ক্রেতা আশ্চর্য হয়ে গেলেন। মাত্র 2 লিটার পানি মাইলস্টোন স্কুলের আশেপাশে দোকানদাররা 600 টাকা দাবি করেছে। এমনই একজন সেখানে ভুক্তভোগী, তিনি বলেছে যে 2 লিটার পানি আমার কাছে 600 টাকা চাচ্ছে। ওই সময়টা যখন একটু পানি আহতদের খাবারের জন্য বা তাদেরকে পান করাবে কিংবা সেখানে যারা সেবায় আছে তাদেরকে দিবে, পোড়া শরীরের গায়ে ঢালবে, যে কোনো কারণে হোক, 2 লিটার পানি 50 থেকে 60 বা 70-80 টাকা যাই হোক না কেন 600 টাকা চেয়ে বসেছে। এই দুর্যোগের সময় কতটা অমানবিক হলে আমাদের দেশের মানুষ এতটা লোভী, এতটা তারা হিংস্র যে বিপদে যেখানে সাহায্য করার কথা সেখানে উল্টো সিন্ডিকেট করে ফেলেছে। অনেকে দ্রুত সেবা দেওয়ার জন্য, সেবা নেওয়ার জন্য রিক্সা ব্যবহার করেছে, বিভিন্ন যানবাহন ব্যবহার করেছে। কেউ কেউ বলেছেন 30 টাকার রিক্সা তিনি 100 তার থেকেও বেশি ভাড়া চাওয়া শুরু করে দিয়েছে। আসলে সুযোগে যারা এই সন্ধানী হয়ে থাকে, যারা মানুষের বিপদকে আরও বিপদ বাড়িয়ে দেয়, এরা দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। ইসলামের মধ্যে আছে কুল্লু মা'রুফিন সাদাকাহ, প্রত্যেকটা ভালো কাজ সাদাকা সমতুল্য। যেখানে মাইলস্টোনের স্কুলের শিক্ষিকা নিজের শরীর পুড়ে যাওয়ার পরেও এক একটা বাচ্চাকে জীবন বাজি রেখে বের করেছেন, নিজে পড়ে গিয়েছেন, সেখানে বাহিরের সুস্থ মানুষগুলো, কিছু কিছু মানুষ প্রাইভেট কার অসুস্থ মানুষকে উঠায় নাই। এবং দোকানদার মাত্র 2 লিটার পানি সেখানে সেদিন ফ্রি দেওয়ার কথা ছিল, ভাই এমনি নিয়ে যান, 600 টাকা দাম চেয়েছে। কত বড় সিন্ডিকেট, কত বড় অমানবিক যে একটা ক্ষতিগ্রস্ত জায়গায় 2 হাত খুলে যেখানে মানুষ সহযোগিতা করবে। কেউ কেউ তো আবার মোবাইল খুলে ভিডিও করেছে, অসুস্থ মানুষকে একটু এগিয়ে দিবে, একটু অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিবে, একটু গাড়ি ঠিক করে দিবে। তা না করে আমাদের এই দেশের কি যে হচ্ছে আগামী দিনে, কত ঘরে ঘরে এখন ব্লগার, ঘরে ঘরে এখন চ্যানেল, ভিডিও। একটা অসুস্থ হয়ে যাচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে, দুর্ঘটনায় মানুষের লাশ পড়ে যাচ্ছে, পৈশাচিকের মতো তারা সেখানে ভিডিও করছে, সেখানে সেবা দিবে, হসপিটালে নেবে, একটু পানি খাওয়াবে, একটু দোয়া পরে তাকে ঝাড়ফুঁক করবে। তা না করে সবাই এখন মোবাইলে ভিডিও করে। ইভেন আমরা দেখেছি হসপিটালে নেওয়ার পরে শরীরগুলো পুড়ে যাওয়া, এগুলি কতটা ক্রাইসিস, ডক্টররা কতটা প্রেশারে পড়ে গিয়েছে, কত বেশি রোগী হসপিটাল ভর্তি। ছোট্ট ছোট বাচ্চাদেরকে ব্যান্ডেজ করা, স্যালাইন দেওয়া, তাদের চিকিৎসা নেওয়া 2 ঘন্টা যেতে পারে নাই। বিভিন্ন রাজনৈতিক দলেরা, বিভিন্ন সরকারের লোকেরা, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন মানুষ হসপিটালের ভিতরে প্রবেশ করছে, তাদেরকে দেখবে, ফটো সেশন করবে, সংবাদ মাধ্যমে এগুলি ফুটিয়ে তুলবে। মানুষের কমন সেন্স আর সাধারণ জ্ঞান আসলে আর আমাদের দেশের মধ্যে নেই। এর একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আদর্শ, সৌন্দর্য এগুলি আমাদের ভিতরে এখন আর কাজ করে না। আরে ভাই, একটা রুগী, জলসে যাওয়া রুগী, সেখানে আপনি কিভাবে সংক্রমণ নিয়ে প্রবেশ করেন, আপনার মাধ্যমে ভাইরাস ঢুকে সেই বাচ্চাটা আরও ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের যে বড় বড় নেতা, আমাদের বড় বড় যে দায়িত্বশীল, এদের এতটুকু জ্ঞান নেই বা এতটুকু সিকিউরিটির ব্যবস্থা নেই যে উৎসুক জনতাকে থামাবে। ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, অনেক জায়গায় আগুন লাগলে ফায়ার সার্ভিস আসতে পারে না। মানুষের ভিড়ে আর ক্যামেরা করার তালে মানুষ লাইভ ভিডিও এরপরে হসপিটালে নেওয়া যায় না, এত মানুষ সেখানে ভিড় হয়ে যায়। আপনি আপনার অবস্থান থেকে আল্লাহর কাছে দোয়া করুন। আপনি যদি সেখানে উপস্থিত থাকুন তবে সাহায্য সহযোগিতা লিপ্ত থাকুন, নতুবা সেখানে দাঁড়িয়ে ভিডিও করা, কেউ বা পানির দাম বাড়িয়ে দেওয়া, কেউ বা আবার আপনার বাহনের ভাড়া বাড়িয়ে দেওয়া, কেউ বা আবার অসুস্থ রোগীকে নিতে চায় না। ভাই, এরকম পরিস্থিতি তো আপনারও হতে পারে। আপনি তো সারা বছর মানুষকে সেবা দিচ্ছেন, সিএনজি করে, গাড়ি করে, রিক্সা করে। একটা দিন না হয় একটা অসুস্থ ব্যক্তিকে একটু ফ্রি সার্ভিস দিলেন, একটা দিন না হয় একটু কম টাকা নিলেন, একটা দিন না হয় একটু ব্যবসা কম করলেন। দুনিয়াতে হয়তো কিছু পাবেন না, আল্লাহ তাআলার কাছে অনেক পুরস্কার আপনার জন্য রয়েছে। দুনিয়ার এখন বেশিরভাগ মানুষ স্বার্থপর, তবে স্বার্থপরের পরিচয় দেন নাই সেই স্কুলের শিক্ষিকা মেহরিন চৌধুরী, যিনি নিজের জীবনকে আগুনে ঝলসানো অবস্থায় রেখেও 20টি শিক্ষার্থীকে সেখান থেকে একে একে বের করেছেন। তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। মানব কল্যাণে লেগে থাকলে আল্লাহর রহমত যেমন থাকে, দুনিয়ার মানুষও মৃত্যুর পরে তাকে স্মরণ করে, হে আল্লাহ
আপনি আমাদের সবাইকে ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেছে তোমরা সৎ কাজে এবং মানুষকে ভালো কাজে সহযোগিতা করো। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন।